কলকাতায় আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গে চলছে ১২ ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি। এ সময় তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কিছু এলাকায় গুলির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামলাতে ধরপাকড় করছে পুলিশ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় বিজেপির ডাকে ভারতের পশ্চিমবঙ্গে চলছে ১২ ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। জেলায় জেলায় চলছে পথ অবরোধ। সংঘর্ষ হয়েছে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। কিছু এলাকায় গুলির ঘটনাও ঘটেছে। গণতান্ত্রিকভাবে যে আন্দোলন তাকে দমিয়ে দেওয়ার, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও কালকে নবান্ন অভিযান কিন্তু সফল হয়েছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? ফায়ারিং হচ্ছে, গাড়িতে ৬ রাউন্ড গুলি চলেছে, ৬ রাউন্ড গুলি চলেছে, প্রায় ৭-৮ খানা বম চলেছে। পরিস্থিতি সামাল দিতে ধরপাকড় করছে পুলিশ। ২ বিধায়ক সহ কোচবিহারে গ্রেপ্তার হয়েছে ৩০ জন। সরকারি বাস চলাচল করলেও বন্ধ রয়েছে ট্রেন ও বেসরকারি বাস। বিক্ষোভের প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে, বন্ধ বেশিরভাগ দোকান। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে কলকাতায় হওয়া বিক্ষোভে রাজ্য সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা খেলা খেলছেন বলে অভিযোগ করেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে, সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে। গেল ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের নানা প্রান্ত সহ ভারতের বিভিন্ন অঞ্চলে। ইমতিয়াজ আহমেদ, RTV।